হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা কার্টেনামেট প্রিন্সিপালের ডেরিভেশন দেখব। মূলত আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ক্ষেত্রেই দেখব এটা। ফার্স্ট আসছি যে কার্টেনামেট প্রিন্সিপাল এটাকে ডেরিভেশন করতে গেলে আমাকে যে রিঅ্যাকশন দেখতে হবে, সেখানে এই A2 এবং A3 এরা হচ্ছে আমার রিঅ্যাকট্যান্ট। এই রিঅ্যাকট্যান্টের মধ্যে এরা নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়াম করতে পারে, অর্থাৎ A2 থেকে A3 কিংবা A3 থেকে A2 কনভার্সন করতে পারে। এই K23 বা K32 এরা হচ্ছে তাদের করেসপন্ডিং রেট কনস্ট্যান্ট। এবার A2 থেকে প্রোডাক্ট হয় A1, আর A3 থেকে A4 প্রোডাক্ট হয়, অর্থাৎ এখানে A1 এবং A4 প্রোডাক্ট আর A2 এবং A3 রিঅ্যাকট্যান্ট। এখন এখানে তিনটে বাউন্ডারি কন্ডিশন সম্ভব। তার মধ্যে ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন দেখে নিচ্ছি আমরা আগের ক্লাসে, যে কাইনেটিক কোয়েঞ্চিং হয়। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন অর্থাৎ কি, এই যে K21 K34 লেস দেন K23 অর্থাৎ এই যে K2 এবং 3 এর মধ্যে ইকুইলিব্রিয়ামটা অনেক ফাস্ট, কিন্তু প্রোডাক্ট ফরমেশনটা স্লো। যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখি, এই যে A2 এবং A3 এদের মধ্যে এনার্জি গ্যাপটা কম, মানে টিএস এর এনার্জিটা খুব কম, যার ফলে এরা নিজেদের মধ্যে সবসময় ইকুইলিব্রিয়ামে থাকে। কিন্তু A2 থেকে প্রোডাক্ট A1 বা A3 থেকে প্রোডাক্ট A1 ফরমেশনটা অনেক হাই এনার্জি টিএস এর থ্রু দিয়ে যায়, যার ফলে ওটা কিন্তু স্লো। তাহলে আমাকে মনে রাখতে হবে কি না, A2 এবং A3 এদের মধ্যে সবসময় ইকুইলিব্রিয়াম থাকে যতক্ষণ না রিয়াকশনটা কমপ্লিট হয়েছে। ওকে, এবার আসছি এর ডেরিভেশনে। ফার্স্ট আমাদেরকে কনসিডার করতে হবে দুটো রিয়াকশান। কি দুটো রিয়াকশান? না, যে প্রোডাক্ট ফর্ম হচ্ছে, একটা হচ্ছে A1 প্রোডাক্ট আর হচ্ছে A4 প্রোডাক্ট। এখন যদি রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট দেখি, ধরো A1 প্রোডাক্ট ফরমেশনের রেটটা কি হবে? না, সিম্পল dA1/dt ইকুয়াল টু করেসপন্ডিং রেট কনস্ট্যান্ট, এই যে K21 K21 ইন্টু A2, কারণ A2 থেকেই তো A1 তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। একইভাবে রেট অফ ফরমেশন অফ দ্য প্রোডাক্ট A4 এর রেট অফ ফরমেশন কি হবে? না dA4/dt ইকুয়াল টু K34 ইন্টু A3, কারণ এই যে A3 এর উপর ডিপেন্ড করছে, A3 এবং K34। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। এবার যদি ইকুয়েশন 2কে 1 দিয়ে ভাগ করি, সিম্পল কি হবে? না ইকুয়েশন 2কে আমি ভাগ করছি ডিভাইডেড বাই ইকুয়েশন 1, কি হবে? না dA4/dt ডিভাইডেড বাই dA1/dt। এখন dt কেটে যাবে, থাকবে কি না dA4/dA1 ইকুয়াল টু, ডান দিক থেকে আসছে কি, এটা এসছে K34 ইন্টু A3, আর বাম দিক থেকে ইকুয়েশন 1 থেকে এসছে কি না K21 A2। এবার এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, কি হবে? না dA4 ডিভাইডেড বাই dA1 ছিল যেটা, সেটাকে আমি ডান দিকে নিয়ে চলে গেছি dA1। তাহলে এভাবে আমরা রিঅ্যারেঞ্জ করে ইকুয়েশন 4 পেয়ে গেছি। এবারে আমরা এই ইকুয়েশন 4, যে dA4 ইকুয়াল টু K34/21 A3 A2 dA1, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি আমরা কমপ্লিট রেট ইকুয়েশন পাওয়ার জন্য। এখন এই রেট ইন্টিগ্রেশন করার জন্য আমাকে লিমিট নিতে হবে। যখন রিয়াকশান শুরু হয়নি তখন কী হবে? টি থেকে যখন 0 ছিল তখন কোনো প্রোডাক্ট তৈরি হয়নি, অর্থাৎ A1 এটাও 0 ছিল, আর A4 এটাও আমার 0 ছিল। তাহলে টোটাল যে আমার রেট লিমিটটা হবে, বেসিক্যালি ইন্টিগ্রেশন ইজ লিমিট, তাহলে A4 এর ক্ষেত্রে কি 0 থেকে A4 হয়েছে, আর A1 এর ক্ষেত্রেও 0 থেকে A1 হয়েছে। এই হচ্ছে আমার লিমিট। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, করলে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? না A1 তো লিমিট, কিন্তু ভিতরে একটা পার্ট যে আছে, এর কিন্তু লিমিট খুঁজে পাচ্ছি না এখন আমরা। কিন্তু আমরা জানি যে কার্টেনামেট কন্ডিশনে K23 এবং K32 গ্রেটার দেন K2134, অর্থাৎ
যতক্ষণ রিয়াকশান চলবে, যেহেতু A2 এবং A3 এর যে ইকুইলিব্রিয়াম এটা খুবই ফাস্ট, তাই যতক্ষণ রিয়াকশান কমপ্লিট না হবে ততক্ষণ এই A3 এবং A2 এদের রেশিও ফিক্সড থাকবে, অর্থাৎ এদের রেশিও কনস্ট্যান্ট থাকবে। তাই বলতে পারি যে A3/A2 এটা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ধরে নিয়েছি, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে এখন আমরা পাচ্ছি যে ইন্টিগ্রেশন 0 to A4 dA4 ইকুয়াল টু কে ইন্টু K34/21 বাইরে চলে এসছে এটা, আর ইন্টিগ্রেশন 0 তে A1 dA1, এটা সিম্পল ইন্টিগ্রেশন হয়ে গেছে এখন আমরা। এবার আমরা যদি ইকুয়েশন 5 কে ইন্টিগ্রেশন করি তখন কি পাচ্ছি না A4 - A4 0 A1 - A1 0 ইকুয়াল টু K ইন্টু K34/K21। এখন যখন t ইকুয়াল টু 0 রিয়াকশন শুরু হয়নি তখন প্রোডাক্ট হয়নি, অর্থাৎ A4ও 0 ছিল আর A1 0টাও 0 আছে। তাহলে ইকুয়েশন 6 কে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, ফার্দার সিম্পলিফাই করি, তাহলে A4/A1 অর্থাৎ যে প্রোডাক্টের রেশিও ইকুয়াল টু K ইন্টু স্মল K34/K21। বেসিক্যালি এটাই হচ্ছে আমার কার্টিন-হামেট ইকুয়েশন। কেন না এই ইকুয়েশন থেকে বলতে পারছি যে প্রোডাক্ট রেশিও ইজ ডিপেন্ডেন্ট অন দ্য রেশিও অফ K34/K21। K3421 কি না, এই যে এখানে একটা টিএস তৈরি হয়েছে এবং এখানে একটা টিএস, এইখানের যে দুটো টিএস আছে এই টিএস এর এনার্জি তার উপরে তো বেসিক্যালি K21 বা K34 ডিপেন্ড করছে। তাহলে এই যে রিয়াকশানের শুধুমাত্র যে A2 বা A3 এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে তা নয়, যে রিয়াকশান হওয়ার সময় যে ইন্টারমিডিয়েট যে টিএস তৈরি হয়েছে তার উপরও ডিপেন্ড করছে। অর্থাৎ শুরুতেই আমরা শুরু করেছিলাম যে দুটো কোশ্চেন, তাহলে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট ডিপেন্ড করছে, এক হচ্ছে কি, এক হচ্ছে আমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যেটা আমার এইখানে কনসেন্ট্রেশন কে এর মধ্যে আছে, আর 2 নম্বর হচ্ছে কি ডিপেন্ড করছে না ট্রানজিশন স্টেটের উপরও ডিপেন্ড করছে, যেটা হচ্ছে কি না এই K34/K21। তাহলে আমার কার্টিন-হামেট কন্ডিশন প্রুফ হলো। এবার আমরা দেখছি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এখানে দেখতে পাচ্ছি ধরো এই A2 এবং A3 এরা নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। এখানে A2 এর যেহেতু এর এনার্জি কম, মোর স্টেবল, তাহলে এর পপুলেশন বেশি হবে। এখন A2 থেকে যে A1 প্রোডাক্ট হয় সেই হচ্ছে কি না ভায়া এই TS1 ধরতে পারছি এটাকে আমি, আর A3 থেকে যে প্রোডাক্ট A4 হয় সেটা হচ্ছে এই নেক্সট এই TS থেকে। এখন এই দুটো যে রেট লিমিটিং TS আছে এর মধ্যে এই TS এর এনার্জিটা লো এনার্জি, যদি এটা লো এনার্জি তাই A1 প্রোডাক্টটাই হচ্ছে আমার কি হবে মেজর প্রোডাক্ট হবে। অর্থাৎ এখান থেকে একটা কি কনক্লুশন দিচ্ছি যে মেজর কনফর্মার লিডিং টু দ্য মেজর প্রোডাক্ট। মেজর কনফর্মার কোনটা এখানে না এই যে A2, এটাই হচ্ছে কি আমার ইনিশিয়ালি রিয়াক্ট্যান্টগুলোর মধ্যে এটা হচ্ছে মেজর কনফর্মার ছিল, সেটাই আমার মেজর প্রোডাক্ট দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এর ইনভার্সও পসিবল। কি করে না, যদি আমরা এই একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখি, এখানে A2 এবং A3 এর মধ্যে A2টা কি মোর স্টেবল, এটা মেজর কনফর্মার, কিন্তু A2 থেকে A1 প্রোডাক্ট তৈরি হওয়ার যে TS এর এনার্জি সেটা কিন্তু অনেক হাই, এটা কিন্তু এর এনার্জি TS এর এনার্জি হাই অনেক, কিন্তু কম্পারেটিভলি A3 থেকে A4 যে প্রোডাক্ট তৈরি হয়েছে সেই TS এর এনার্জিটা কিন্তু লো এনার্জি, যার ফলে এই A3টা অনেক বেশি পরিমাণে তৈরি হবে, সরি A4টা, অর্থাৎ A3 কি মাইনর ছিল কিন্তু A4টা এখন কি হয়ে গেছে মেজর প্রোডাক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে কনক্লুশন কি না মাইনর কনফর্মার লিডিং টু দ্য মেজর প্রোডাক্ট। তাহলে সিম্পল, ফার্স্ট কোশ্চেন কি ছিল যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, সেটা এই ইকুয়েশন থেকে এই ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি আমি, কিন্তু সেকেন্ড যেটা কোশ্চেন ছিল কি না রিয়াকশান TS এর উপর ডিপেন্ড করে, সেটাও কিন্তু এই সেকেন্ড ডায়াগ্রাম থেকে দেখাতে পাচ্ছি। আজকে এটুকুই, থ্যাংক ইউ।